বন্ধুরা, আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম SOS। তো SOS এর আগের পার্ট তো কমপ্লিট হয়ে গেল, যেখানে আমরা ডিফারেন্ট ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বলেছি। আর যারা দেখোনি তারা কিন্তু মাস্ট দেখে নিও, কারণ ওটা কিন্তু প্রচুর থিওরিটিক্যাল ডিসকাশন ছিল আর ওটা কিন্তু তোমাদের ফিউচারে কিন্তু প্রচুর কাজে লাগবে। এখন আমি বলবো যে শুধুমাত্র একটুখানি হাইলাইট নলেজ নিয়ে রেখো, কিন্তু ফিউচারে তোমাদের কিন্তু অনেক এইগুলো কিন্তু কাজে দেবে। এবার যদি আমরা সেকেন্ড পার্টে চলে আসি আমাদের SOS এর, তো আমাদের সেকেন্ড পার্টটা হচ্ছে হিউম্যান ফিগার স্টাডি। এবার দেখো, এই হিউম্যান ফিগার স্টাডিকে আমি আবার কিছু কিছু পার্টে ব্রেক করেছি, কারণ আমার মনে হয় যে হিউম্যান ফিগার স্টাডি করতে হলে তোমাদের কিন্তু মেজর বেসিক পোর্শনগুলো কিন্তু তোমাদের করতে হবে। প্লাস আমি বলবো যে হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে দাদা হিউম্যান ফিগার স্টাডি মেজর দরকারটা কি, তোমরা অনেকেই জিজ্ঞেস করবে দরকার কি। দেখো, অবভিয়াসলি আমরা যারা ধরো সাবজেক্টিভ ড্রয়িং করি তার থেকে শুরু করে যারা ধরো পোর্ট্রেট করি, তাদেরও কিন্তু হিউম্যান ফিগার স্টাডি কিন্তু করাটা খুব দরকার, কারণ এর মধ্যে দিয়ে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবে। আর অ্যাকচুয়ালি ড্রয়িং করা, এই যে আমাদের যে আমরা যে ছবি আঁকি না, এটা আমি বলবো যে এর মেজর ফিল্ডটাই আসে হচ্ছে হিউম্যান ফিগার স্টাডি করতে গিয়ে। তো আজকে থেকে আমরা শুরু করছি হিউম্যান ফিগার স্টাডি, আর আজকে হলো আমাদের ডে 11। অ্যান্ড আমরা প্রথমেই যেটাকে নিয়ে স্টাডি করব আজকে, সেটা হচ্ছে আমরা এক্সপ্রেশন নিয়ে স্টাডি করবো। আর হ্যাঁ, এক্সপ্রেশন নিয়ে আমরা 3 দিন ধরে স্টাডি করবো, কারণ ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিসকাশন হবে। প্লাস হ্যাঁ, এতদিন তো থিওরি কনসেপ্ট নিয়ে ডিসকাস হয়েছে, আজ থেকে আমরা একটুখানি প্র্যাকটিক্যাল করব। তো বেশি কিছু না বলে আমরা একটুখানি ড্রয়িং করা শুরু করি, তারপরে আমাদের কথা হবে। তো আজকে যেহেতু আমি অলরেডি বললাম যে আমরা এক্সপ্রেশন নিয়ে স্টাডি করব, তো আমরা বেসিক্যালি না কিছু কিছু ফেস নিয়ে স্টাডি করব, তার থেকে শুরু করে তার ডিফারেন্ট এক্সপ্রেশন, তার থেকে শুরু করে তার যে চোখের চাউনি থেকে শুরু করে তার নাক, তার ঠোঁটের ভঙ্গি, তো সেইগুলোকে আমরা ধীরে ধীরে স্টাডি করবো। আর এটা কিন্তু খুবই দরকার হিউম্যান ফিগার স্টাডি করার জন্য, কারণ তোমরা দেখবে যে যখন আমরা কোনো একটা সাবজেক্টিভ ড্রয়িং স্টাডি করি তখন কিন্তু তার মধ্যে কিন্তু ক্যারেক্টারাইজেশন কিন্তু খুবই দরকার, যেগুলোকে নিয়ে আমি ডিটেলসে ডিসকাশন করবো। কারণ আমাদের এই SOS এ পার্ট 3টাই হচ্ছে সাবজেক্টিভ ড্রয়িংকে নিয়ে, তো সেখানে তো আমরা ডিসকাশন করবোই, কিন্তু এখানে যদি আমরা একটুখানি ক্যারেক্টারাইজেশনকে নিয়ে কথা বলি, তো ক্যারেক্টারাইজেশন মানে হচ্ছে তোমার একটা সাবজেক্টিভ ড্রয়িং আছে, তোমার সাবজেক্টের মধ্যে ডিফারেন্ট ফিগার রয়েছে, তো তাদের কিছু ক্যারেক্টার রয়েছে, তারা হয়তো একটুখানি স্যাড রয়েছে বা তাদের ইমোশন, সেইগুলোকে তোমাদেরকে তুলে ধরতে হবে। তো তার জন্য কি হয় যে তোমাদের দরকার হচ্ছে তার এক্সপ্রেশন সম্বন্ধে বোঝা। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র একটা ফিগার এঁকে দিলাম তাই না, তার ফেসের এক্সপ্রেশন জানাটা কিন্তু খুবই দরকার। তাই জন্য আমি এটাকে প্রথম ক্লাসেই রেখেছি যে হ্যাঁ, ফার্স্টে আমাদের শেখা দরকার হচ্ছে এক্সপ্রেশন। তো দেখো, আমি আজকে খুবই সিম্পলভাবে এখানে কিছু না কিছু এক্সপ্রেশন করবো, আর আমি তোমাদেরকেও বলবো যে তোমরা কিন্তু মাস্ট বাড়িতে কিন্তু এগুলো ট্রাই করো। তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন চেষ্টা করবে যে হ্যাঁ, সাথে একটা ডায়েরি রাখলে বা কোনো একটা অবভিয়াসলি তোমাদের যে ড্রয়িং কপি রয়েছে তাতে জাস্ট ফ্রিলি একটা স্টাডি করলে। আমি বলবো না যে হ্যাঁ প্রচুর ধরে ধরে কাজ করো, কারণ হ্যাঁ শুরুতে না একটুখানি রাফ ওয়ার্ক করাটা কিন্তু দরকার। আর আমি এটা বলবো যে তোমাদের কিন্তু প্রতিদিনই না 15 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট, কারণ হ্যাঁ জানি যে পড়াশোনার চাপ প্রচুর আছে, তো তার মাঝখানে 30 মিনিট কিন্তু দেওয়াটা খুবই দরকার। যে হ্যাঁ, কিছু না কিছু হয়তো ফিগার স্টাডি করলে, কিছু ফেসের এক্সপ্রেশন স্টাডি করলে। এবার তোমরা অনেকেই বলবে যে দাদা এই এক্সপ্রেশনগুলো কোথা থেকে পাবো। দেখো, আমি তোমাদেরকে অনেক এক্সপ্রেশন দিই, তার থেকে শুরু করে তোমরা ডেইলি ধরো যাদেরকে দেখছো তাদের থেকেও তোমরা এক্সপ্রেশন এরকমভাবে হয়তো ছবি তুলে নিলে তোমাদের চারপাশের মানুষ, সেটা তোমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে, তার থেকে শুরু করে তোমরা নিউজ পেপারে অনেক এরকম ফেস এক্সপ্রেশন দেখতে পাও, তো সেখান থেকেও তোমরা কিন্তু এগুলো তুলতে পারো। তার থেকে শুরু করে তোমরা ডিফারেন্ট যারা ধরো পোর্ট্রেট স্টাডি করো, তো ডিফারেন্ট সেলিব্রিটি, তো তাদের এক্সপ্রেশনগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করো, কারণ সেগুলো কিন্তু প্রচুর কিন্তু তোমাদের কাজে দেবে। যে যখন তোমরা সাবজেক্টিভ ড্রয়িংয়ে কোনো ক্যারেক্টারকে ডিফাইন করবে তখন কিন্তু সেটা করাটা দরকার। এবার দেখো, আমি নর্মালি দেখতে পাচ্ছি এখানে এই ফেসটাকে ডিফাইন করলাম, কিন্তু এই ফেসটার মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে। যেমন ধরো কীভাবে চোখগুলোকে কিন্তু ফার্স্টে আঁকাটা দরকার, তারপরে দেখতে পাচ্ছি যে আমরা নাকটা করেছি, তারপরে ধীরে ধীরে আমরা ঠোঁটের পোর্শনটা করেছি। এবার দেখো, আমি তোমাদেরকে এরকমভাবে ফার্স্টে লাইন দিয়ে আমি দেখাই দিই, কারণ আমি ফার্স্টে তোমাদেরকে ড্রয়িংটা দেখিয়েছি, অ্যান্ড তারপরে আমি তোমাদেরকে বলবো যে কীভাবে ফেসের এক্সপ্রেশনগুলো কিন্তু মেজার করতে হয়। দেখো, এইভাবে তোমরা চেষ্টা করবে, কারণ আমাদের কিন্তু একটা লাইনের ওপর কিন্তু চোখটা থাকবে, তার থেকে শুরু আমাদের যে আইব্রো, তো সেটাও কিন্তু একটা লাইনের ওপর থাকবে, দুটো আইব্রো, তার থেকে শুরু আমাদের যে নোজটা যেটা থাকবে সেটা কিন্তু একদম পুরো মিডিল ওয়ে দিয়ে যাবে, তার থেকে শুরু আমাদের যে কানের যে দুটো যে পোর্শন, তো সেই দিকটা কিন্তু আমাদের নোজের সাথে কিন্তু পুরো প্যারালাল হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো যখনই তোমরা কোনো ছবি আঁকবে না, দেখো প্রচুর সমস্যা কি হয়। নর্মালি এটা কিন্তু আমি ফেস করেছি, এটা আমিও ফেস করেছি, আর আমি জানি যে তোমরাও হয়তো এটাকে ফেস করো। সেটা হচ্ছে যখন আমরা
একটা সাইড ধরো আমরা একটা প্রথমে চোখ আঁকলাম, তো আরেকটা চোখ আঁকতে গিয়ে না অনেক বেশি সমস্যা হয়, যে হয়তো ছোট হয়ে গেল, বড় হয়ে গেল, বা একটুখানি হয়তো ডিস্টেন্স বেশি হয়ে গেল, তাতে কি হয় যে ওপর নিচ হয়ে যায়। তাই জন্য কিন্তু এগুলো মেনটেন করাটা কিন্তু খুবই দরকার। তাই জন্য আমি বলবো যে যখন একটা চোখ আঁকবে না, তার সাথে সাথে তোমরা একটা এরকমভাবে লাইন টেনে নেবে। তাহলে কী হয় যে লাইনটা টানলে কী হবে যে তোমরা পরের চোখটা কোথায় হবে সেটা তোমরা আইডিয়া করতে পারো। তার থেকে শুরু করে আইব্রো, কোনো ক্ষেত্রে হয় যায় একটা আইব্রো হয়তো ছোট হয়ে গেছে, আরেকটা আইব্রো বড় হয়ে গেছে, তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো আজকে তোমাদেরকে যখন কোনো এই যে এক্সপ্রেশনগুলোকে স্টাডি করাচ্ছি, তার সাথে সাথে একটা হিউম্যান ফেসকে কীভাবে করতে হয় তো সেটাও তোমাদেরকে বোঝাচ্ছি। নর্মালি আমাদের চ্যানেলে এর আগেও অনেক এরকম স্টাডি হয়েছে, তোমরা লাইভ টিউটোরিয়ালের প্লেলিস্টও দেখতে পারো, ওখানেও কিন্তু আমরা একটা হিউম্যান ফেসকে নিয়ে স্টাডি করেছি, পোর্ট্রেট স্টাডি করেছি। কিন্তু এখানে তোমাদেরকে আমি আরেকবার দেখালাম, কারণ এখানে কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশনের স্টাডি করবো, যে হয়তো একজন মানুষ হয়তো খুব শক হয়ে রয়েছে বা অবাক হয়ে রয়েছে বা কোনো কিছুকে হয়তো এমনভাবে দেখছে, তো তার এক্সপ্রেশন কীরকম হবে, চোখগুলো বড় বড়, তার থেকে শুরু করে সে হয়তো ভুরু কুঁচকে রয়েছে বা হয়তো সাইড অ্যাঙ্গেলে কোনো একটা এক্সপ্রেশন দিচ্ছে, তো সেইগুলো কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে। তো সেইগুলোই কিন্তু আমরা ধরে 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 করছি। যেমন আমি তোমরা দেখতে পাচ্ছ যে আমি কীরকমভাবে ফার্স্টেই লাইনটা ড্র করে নিচ্ছি, যাতে খুবই সিম্পলভাবে যাতে তুমি যাতে ব্যালেন্স করতে পারো, প্লাস যাতে তুমি মেজার করতে পারো যে ফেসের এক্সপ্রেশনটা কীরকম হবে। তাই জন্য এগুলো কিন্তু করাটা কিন্তু খুবই দরকার। তো আমি তোমাদেরকে পরপর বেশ কিছু ফেস এক্সপ্রেশন তোমাদের দেখাবো, যাতে তোমরা নিজেরাও ট্রাই করতে পারো। প্লাস এই ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশন কিন্তু করাটা খুবই দরকার। তোমরা অনেকেই বলবে দাদা কত এক্সপ্রেশন করবো। দেখো এটা ঠিক যে যখন কোনো একটা সাবজেক্ট ডিফারেন্ট করবে না, তার মধ্যে প্রচুর এক্সপ্রেশন আসবে, তাই জন্য অত তো আমাদের মাথায় কখনোই আসবে না। কিন্তু হ্যাঁ, মেজর কিন্তু কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ, একটা এক্সপ্রেশনকে কীভাবে তৈরি করবে। তার থেকে শুরু করে এটা ঠিক যে আমাদের কিন্তু প্রচুর এক্সপ্রেশন কিন্তু মাথায় রাখাটা খুব দরকার। কখনো কখনো নিজেও ট্রাই করবে যে কোনো একটা ফেসের এক্সপ্রেশন দিলাম, দিয়ে সেলফিতে তুলে নিলাম, তো সেটাকেই আমরা স্টাডি করছি, কারণ এগুলো কিন্তু খুবই দরকার। তোমাদের হয়তো মনে হবে যে আমি মজা করছি, যে আমি সেলফি তুলছি তারপরে সেটাকে ছবি আঁকছি, তো এটা কিন্তু খুবই দরকার। কারণ নর্মালি কী হয় যে স্টুডেন্টরা কিন্তু এটাই করতে পারে না, তারা হয়তো প্রচুর ভালো সিনারি বানিয়ে দেয়, খুব সুন্দর কাজ করে, কিন্তু যখন একটা ফিগারকে বিল্ড করতে হয় না, তাদের এক্সপ্রেশন তৈরি করতে গিয়ে কিন্তু প্রচুর সমস্যায় তাদের মানে পড়তে হয়। তাই জন্য এগুলো কিন্তু খুবই দরকার। যেমন ধরো দেখতে পাচ্ছ আমি এখানে দুটো এক্সপ্রেশনকে কীরকম সিম্পলভাবে ডিফাইন করলাম, কারণ এইগুলো কিন্তু আমাদের জানাটা কিন্তু খুবই দরকার। তো আস্তে আস্তে দেখো আমরা কীরকমভাবে এই এক্সপ্রেশনগুলো করছি। যেমন ধরো এই এক্সপ্রেশনটা দেখো, তো এখানে আমি যেমন একটা ফেস করছি, সে হয়তো একটুখানি পুরো কুচকে ভুরুটাকে কুচকে রেখেছে, তার থেকে শুনে তার একটা হয়তো ইমোশনটাকে শেয়ার করছে। তো এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো তোমাদের সাথে খুবই সিম্পল কিছু এক্সপ্রেশন আজকে আমি স্টাডি করছি। তোমরা নিজেরাও আমি বলবো যে বাড়িতে কিন্তু এগুলো ট্রাই করবে, তোমরা নিজেরাও চেষ্টা করবে যে হ্যাঁ একটুখানি ফ্রিলি হয়তো একটা রাফ স্কেচ করে দিলাম। হ্যাঁ, তোমরা অনেকেই আছো যারা ছোট, অনেকে আছে যারা হয়তো হিউম্যান ফেস ড্র করতে পারো না, তো তাদেরকে আমি বলবো যে তোমরা কিন্তু মাস্ট ফলো করো হচ্ছে সামার ড্রয়িং ক্যাম্প। সামার ড্রয়িং ক্যাম্পের প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ওখানেও ফলো করতে পারো। কারণ সামার ড্রয়িং ক্যাম্পটা কিন্তু সব মানে ছোটোদের জন্য, বেসিক্যালি বিগিনারদের জন্য, যারা সবে ড্রয়িং করছে। কিন্তু এই যে আমাদের যে সামার অফ শুভম, এটা কিন্তু মোস্টলি বলা চলে যে যারা অলরেডি ড্রয়িং করেছে, তো তাদের ক্ষেত্রে তো তারা কিভাবে ডেলি প্র্যাকটিস করবে, তো সেটাকে নিয়ে করা। তাই জন্য তোমরা যারা হয়তো হিউম্যান ফিগার ওইভাবে স্টাডি করোনি, তো তাদেরকে আমি বলবো যে তোমরা ওই সামার ড্রয়িং ক্যাম্পটা ফলো করো, তাহলে ওখানে তোমরা অনেক কিছু আইডিয়া পাবে। তারপরে তোমরা এই ডিফারেন্ট এক্সপ্রেশনগুলো দেখো, কারণ এখানে কিন্তু একটুখানি আমি বলবো যে অ্যাডভান্স লেভেলেরও স্টাডি হবে। প্লাস আমি কখনোই অ্যাডভান্স স্টাডি করাই না, আমি খুবই সিম্পল ওয়েতে স্টাডি করি, যাতে তোমরা যাতে বুঝতে পারো, যাতে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো। তো এইভাবে আমরা কাজটা করবো। তো দেখো আজকে বেশ কিছু আমরা এক্সপ্রেশন এইভাবেই স্টাডি করছি। এরপরে দেখো আমরা আরেকটা এক্সপ্রেশন আনবো। তবে হ্যাঁ, আমাদের কোনগুলোতে ফোকাস রাখা দরকার। দেখো আমি বলবো যে তোমরা এখন বাড়িতে স্টাডি করবে না, চেষ্টা করবে চোখ, নাক আর ঠোঁটটা, এইগুলো কিন্তু স্টাডি করাটা কিন্তু খুবই দরকার। কারণ বেসিক্যালি কী হয় যে আমাদের এক্সপ্রেশনটা কিন্তু তার উপরেই কিন্তু মেনটেন করে। তো এইগুলো কিন্তু তোমরা স্টাডি করবে। আমি বলবো না তোমরা পুরো ফেসটাই স্টাডি করো, হ্যাঁ তোমরা তারপরে তোমরা ফেসটা তো স্টাডি করলে, কিন্তু চেষ্টা করবে যে শুধুমাত্র চোখটা, নাকটা আর ঠোঁটটাকে স্টাডি করা, তার ব্যালেন্স করা, তার যে পজিশনগুলো বোঝে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানেও যেমন আরেকটা এক্সপ্রেশন করছি, একটুখানি ধরো একটুখানি অ্যাংরি এক্সপ্রেশন কিছু একটা করার চেষ্টা করছি। তো তার জন্য তার যে ভুরু কোচকানো থেকে শুরু করে তার চোখের একটা পুরো তীক্ষ্ণ একটা নজর, তো সেইগুলোকে আমি তুলে ধরানোর চেষ্টা করছি। তার থেকে শুরু করে তার হয়তো একটুখানি কপালের যে দাগটা, সেটা হয়তো মোটা করে দেখা যাচ্ছে। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ,
একটা মানুষ যখন এক্সপ্রেশন দিচ্ছে তো তার ফেসের ওপর কি কি অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, এটা কিন্তু সত্যি বলতে গেলে আমাদের এর জন্য কিন্তু প্রচুর ভালো অবজারভেশন রাখতে হবে যে চারপাশের মানুষজন কীরকম এক্সপ্রেশন দিচ্ছে। শুধুমাত্র যে আমরা জাস্ট একটা ড্রয়িং বুক নিলাম তাতে বেশ কিছু ছবি রয়েছে তা দিয়েই হয়ে যাবে তা কিন্তু নয়। তার থেকে শুরু করে আমাদের কিন্তু ডিফারেন্ট এক্সপ্রেশনের জন্য কিন্তু চারপাশের মানুষকেও দেখতে হবে যে তারা কীরকমভাবে ফেসিয়াল এক্সপ্রেশন দিচ্ছে, সেটা কিন্তু আমাদের কিন্তু বোঝাটা খুবই দরকার। তো এখানে যেমন দেখতে পাচ্ছি আমি খুবই সিম্পলভাবে অ্যানাদার একটা এক্সপ্রেশনকে যেমন ধরো দেখতে পাচ্ছি এখানে আমি তুলে ধরেছি। তো তোমরা নিজেরাও কিন্তু বাড়িতে এরকমভাবে ট্রাই করো, কারণ এগুলো কিন্তু খুবই দরকার যে ধীরে ধীরে স্টাডি করা, প্লাস ডিফারেন্ট এক্সপ্রেশনকে যদি তোমরা রেডি করতে পারো না তাহলে তোমরা ইজিলি যে কোনো সাবজেক্টিভ ড্রয়িং থেকে শুরু করে যে কোনো পোর্ট্রেটও খুব ভালোভাবে করতে পারবে। কারণ বেসিক্যালি কী হয় যে পোর্ট্রেট করতে গিয়ে না প্রচুর জনে এটাতেও সমস্যা হয় যে হ্যাঁ একটা ফেসকে তো করছি কিন্তু ব্যালেন্স করাতে পারছি না, মেজারমেন্ট করতে পারছি না, তার এক্সপ্রেশনগুলোকে তুলতে পারছি না। তো কিছু সিম্পল এক্সপ্রেশন ফার্স্টে ট্রাই করো, তারপরে ধীরে ধীরে প্র্যাকটিসটা যখন হবে তখন দেখবে তোমরা ইজিলি কিন্তু পোর্ট্রেট করতে পারছো। তাই কাইন্ড অফ বলা চলে যে হ্যাঁ পোর্ট্রেট করার জন্য সবথেকে বেশি কিন্তু দরকার যে এরকমভাবে তোমরা এক্সপ্রেশন স্টাডি করো। প্লাস আমি এটা বলবো না যে তোমরা দেখে করবে, আমি বলবো যে কিছু না দেখেও ট্রাই করার চেষ্টা করো যে হ্যাঁ জাস্ট এমনি জাস্ট ফ্রিলি একটা রাফলি করছো, কাউকে দেখাতে তো হচ্ছে না কিন্তু নিজে বারবার ধরে প্রোগ্রেস করবে যে হ্যাঁ আমি একটুখানি এরকম এক্সপ্রেশন নিলাম, একটুখানি ওরকম এক্সপ্রেশন নিলাম। তো এইভাবে তোমরা কাজগুলো করলে তাহলে দেখবে প্রচুর কিন্তু হেল্পফুল হবে। তাই জন্য তোমাদেরকে আমি সবসময় এই সামার অফ শুভমের মাধ্যমে এইগুলো আমি দেখানোর চেষ্টা করি, শুধুমাত্র কনসেপ্ট নয় তার থেকে শুরু করে কিছু না কিছু টেকনিকও কিন্তু আমাদের কিন্তু জানতে হবে, কিছু না কিছু ক্রিয়েটিভিটিও কিন্তু জানতে হবে। তো অলরেডি কনসেপ্ট তো আমরা বিল্ড করি, তার থেকে শুরু করে একটু ক্রিয়েটিভিটিও কিন্তু আমাদের খুবই দরকার। তো দেখতে পাচ্ছ আমি এখানে কিছু না কিছু ফেস এক্সপ্রেশন করার চেষ্টা করছি। যেমন ধরো দেখতে পাচ্ছ আমি এখানে যেমন একটা জাস্ট চোখের পোর্শনটা দেখালাম যে চোখটা কীরকমভাবে হবে, তার থেকে শুরু করে নোজের পোর্শনটা দেখালাম। তো এইগুলো কিন্তু বাড়িতে ট্রাই করবে। তাই জন্য আজকে আমরা এই কয়েকটা ফেসের এক্সপ্রেশন স্টাডি করলাম। আমি বলবো যে তোমরা নিজেরাও বাড়িতে এইগুলো ট্রাই করো, কারণ এগুলো কিন্তু খুবই দরকার। আমি সবসময় বলবো যে এগুলো কিন্তু খুবই দরকার, কারণ তোমরা যারা ছবি আঁকছো তোমরা শুধুমাত্র ভাবে বলতে যে হ্যাঁ খুব ভালো কালার মিক্সিং করে দিলাম, খুব সুন্দরভাবে কাজ করলাম, কিন্তু যখন তোমরা আর্ট কলেজে যাবে না তখন কিন্তু প্রচুর সমস্যা পড়বে। কারণ তখন কী হবে যে যখন তোমাকে একটা ফিগার ডিফাইন করতে বলবে, যখন তোমাকে এক্সপ্রেশন ডিফাইন করতে পারবে, প্রচুর স্টুডেন্ট কিন্তু করতে পারে না, প্রচুর জন কিন্তু চোখ মুখ আঁকতে গিয়ে ডিসব্যালেন্সড হয়ে যায়। এটা কিন্তু লক্ষ্য করা যায়, এটা কিন্তু প্রচুর স্যাররাও বলে যে মেজর স্টুডেন্টদের সমস্যা এটা হয় যে হ্যাঁ তারা সেলিব্রিটি বা হয়তো এমন কোনো ফেস যেগুলো জানে তো সেগুলো তো খুব ইজিলি করতে পারে, কিন্তু তারপরে যখন তারা একটা আননোন ফেসকে করতে যায় না তখন তারা করতে পারে। তাই জন্য আননোন ফেস না স্টাডি করা কিন্তু খুব দরকার। সেলিব্রিটিদের তোমার এক্সপ্রেশন হয়তো মাথায় রয়েছে, তুমি ইজিলি হয়তো মুখস্থ করে নিচ্ছ, কিন্তু আননোন ফেসের এক্সপ্রেশন করাটা কিন্তু খুবই দরকার। তো আজকে আমরা সিম্পলভাবে কিছু এক্সপ্রেশনকে স্টাডি করলাম। তবে হ্যাঁ তোমরা আরও ডিফারেন্ট এক্সপ্রেশন প্র্যাকটিস করতে পারো, তার জন্য আমি তোমাদেরকে বেশ কিছু বই সাজেস্ট করবো, যেগুলো তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, গুগল ড্রাইভের লিঙ্কে রয়েছে, ওখানে তোমরা দেখতে পাবে যে প্রচুর বই আমি ওখানে সাজেস্ট করেছি, ওখান থেকেও তোমরা প্রচুর এক্সপ্রেশন পাবে। তো আজকে আমরা এই কটাই প্র্যাকটিস করলাম, এরপরে আমরা আরও প্র্যাকটিস করব। এইভাবে আমরা বেশ কিছু এক্সপ্রেশন স্টাডি করব আর ধীরে ধীরে আমরা হিউম্যান ফিগারকে স্টাডি করব। তো আজকে আমরা বিদায় জানাচ্ছি, কালকে দেখা হবে।